দ্রব্যমূল্য বৃদ্ধিতে রাশ টানতে রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই রাজ্যের যে সমস্ত শাক সবজি আলু রয়েছে তা ভিন রাজ্যে রপ্তানির ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা জারি করেছে। তারপর থেকেই আলিপুরদুয়ার এবং অসমের যে সীমানা রয়েছে, রাজ্য এবং অসমের সীমানা, আলিপুরদুয়ারের কুমারগ্রাম ব্লকের পাকড়িগুড়ি এলাকায় নাকা চেকিং পয়েন্টে কিন্তু বারবার পুলিশ প্রশাসন আটকে দিয়েছে আলু বোঝাই লরি। আলিপুরদুয়ার থেকে বিভিন্ন ব্যবসায়ী, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি থেকে বিভিন্ন ব্যবসায়ীরা যারা আলু অসম রাজ্যে ব্যবসার ক্ষেত্রে বিক্রি করতে যাচ্ছিল সেই গাড়িগুলি আটকে দিয়েছে। তারপর থেকে কিন্তু দেখা গেছে যে আলু চোরাই পথে, অর্থাৎ বিভিন্ন রাজ্য সড়ক এবং পথশ্রী রাস্তা দিয়ে, গ্রামীণ রাস্তা দিয়ে, সড়ক দিয়ে কিন্তু আলু পাচার করছে আসামে, পাচার হয়ে যাচ্ছে আসামে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে গতকাল শনিবার যে জিনিসটি লক্ষ্য করা গেল, তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য অর্থাৎ ভলকা বারোবিশা 2 নম্বরের পঞ্চায়েত সদস্য ইন্দ্রজিৎ দাস, তিনি এই আলু পাচারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে বিভিন্ন স্থানীয় লোকেদের ক্ষেত্রে। এবং এটাও অভিযোগ হয়েছে স্থানীয় লোকেরা বাধা দিতে গেলে সেখানে তাদের সাথে তিনি বচসায় জড়িয়ে যান এবং রাজু দাস বলে এক ব্যক্তিরকে মেরে মাথা ফাটিয়ে দেয়। বিরোধীদের অভিযোগ যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথাগুলি মুখে বলছেন, দলের নেতৃত্বরা তারাই কিন্তু সেটা মানতে রাজি না। এ অবস্থায় আলু পাচারের বিভিন্ন পন্থা কিন্তু ব্যবসায়ীরা নিয়ে থাকলেও কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, তৃণমূলেরই এক পঞ্চায়েত সদস্য কিন্তু আলু পাচার, চোরা পথে আসামে আলু পাচার করছে। আলিপুরদুয়ার থেকে স্বপ্নাশিস চক্রবর্তী রিপোর্ট, নিউজ টাইম।